নারীদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য কি জানেন? যে আপনি তাকে যা বলবেন সে আস্তে আস্তে তাই হতে থাকবে। কি বিশ্বাস হচ্ছে না? এই যেমন ধরেন আপনি তাকে বললেন যে তুমি দেখতে কিন্তু ভারী মিষ্টি, তখন সে পরিপাটি হয়ে নিজেকে আরো গুছিয়ে রাখা শুরু করবে। আপনি যদি তাকে ভালো বলেন সে আরো ভালো হতে থাকবে। আপনি যদি বলেন যে তোমার মনের মধ্যে অনেক মায়া, ভালোর জন্য তুমি নিমেষেই যে কোনো কিছু কুরবানি দিতে পারো, তখনও সে সেটা রপ্ত করতে শুরু করবে। কিন্তু যখনই আপনি তার খুঁত ধরা শুরু করবেন, তার ছোট ছোট ভুলগুলোকে বড় বানিয়ে তাকে সবার সামনে অপমান করে ছোট করবেন, সে এটা পারে না, সে ওটা করে না, সে একজন বেয়াদব, সে একজন অসভ্য, মুখে মুখে তর্ক করে, সে একজন মারাত্মক রাগী, তেজি, জিদ্দি মহিলা, এ ধরনের কথাগুলো যখন তাকে কষ্ট দিয়ে বলবেন, সে কিন্তু আস্তে আস্তে তাই হতে থাকবে। কারণ তখন সে ইতোমধ্যেই জেনে গেছে যে আমার আর ভালো কিছু প্রকাশ করার মতো কিছু নেই। সবার সামনে যেহেতু আমি খারাপ হয়েই গেছি, তো আরো খারাপ হয়ে যাই। তখন আর সে কোনোভাবেই কারোর সামনে নিজেকে সঠিক প্রমাণ করার প্রয়োজনীয়তা অনুভব করবে না। সে ধরেই নিবে যে কেউ আমাকে ভালো বললে ভালো, আর না বললে আরো ভালো। কে বুঝলো বা বুঝলো না এটা নিয়ে আর মাথায় ঘামাবে না। এটুকু তার ঠিকই বোধগম্য হয়ে যাবে যে আমি সবাইকে সম্মান দেখিয়ে লাইনের পেছনেই দাঁড়াই অথবা সামনে, সব অবস্থাতেই আমি খারাপ। আর এভাবেই আস্তে আস্তে আপনি তাকে হারিয়ে ফেলবেন। আর একজন নারী কখনোই একদিনে বা একটা কারণে নিজেকে সরিয়ে নেয় না, এর পেছনে থাকে কোটি কোটি কারণ। এজন্যই কথাই আছে না যে কথাতেই জয় আবার কথাতেই ক্ষয়। কারো ভুল ধরিয়ে দিতে হয় একান্তে, সবার গোপনে। আর কারো প্রশংসা করতে হয় তাকে সামনে রেখেই সবার সামনে। কারো প্রশংসা করাও কিন্তু একটা মহৎ গুণ, যা মানুষের স্বভাব এবং আচরণকে নিমিষেই পরিবর্তন করতে পারে। মানুষ কথা তো বলতে শিখে যায় 2 বছরে, কিন্তু কোন কথা কোথায় কিভাবে বলতে হবে সেটা হয়তো শেখা হয় না 50 বছরেও। এটাও কিন্তু মানুষের জীবনের একটা বড় বাঁচবো আর কয়দিন, থাকেন না নিজে ভালো, অন্যকে একটু ভালো রাখেন। বিশ্বাস করেন, অন্যকে ভালো রেখে আপনি এখান থেকে যে ভালোটা থাকতে পারবেন, অন্যের চোখে পানি এনে দিয়ে সে ভালোটা আপনি থাকতে পারবেন না। হয়তো জিত করে আপনি সাময়িক একটা জিতের আনন্দ আপনি হয়তো নিতে পারবেন, কিন্তু বিশ্বাস করেন আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থাকে, আপনি কারো উপর জুলুম করে কাউকে কষ্ট দিয়ে আপনি শান্তিতে রাত্রে ঘুমাতে পারবেন না। আপনার মনুষ্যত্ববোধ আপনাকে বারবার জাগিয়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? মনুষ্যত্ববোধ যার কাছে থাকবে সে কখনো আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে ঘুমাতে পারবে না। সুখী কারা লিস্টি যদি করেন, আপনাকে প্রথম নাম্বারে রাখতে হবে জগতের পাগল যারা, তারাই সবচেয়ে সুখী। এবার পাগলকে জিজ্ঞেস করেন, ভাই তুমি সুখীদের লিস্টিতে 1 নম্বরে কেন? সবাই তো হাসে, সবার হাসির মধ্যে কেমন যেন একটু ফরমালিন ফরমালিন অভিনয়ের ভাব আছে। কিন্তু পাগল যখন হাসে দেখতে এত চমৎকার লাগে, মনে হয় যেন তার মনের আনন্দের হাসিটা তার চেহারাই দেখা যাচ্ছে, চেহারাই দেখা যাচ্ছে। ও পাগল, তুমি এত সুন্দর করে হাসো কেন? পাগল হয়তো এটাই বলবে, আমি কারো সামনেও থাকি না, আমি কারো পিছনেও থাকি না, না পাইলে আফসোস করি না, পাইলে রব যা দয়া করে সেটার উপর সন্তুষ্টি থেকে আমি খেতে শুরু করি। আমি মাথার উপরে ছাদ, ঘরের ভিতর একটা এসি খুঁজি না, যেখানে রাত সেখানেই আমি কাজ হয়ে যাই। আমি টাইম বাম বুঝি না, সেজন্য তোমরা ইনকাম করে চলতে হয়, পেট চালাতে হয়। আমি পাগলের কোনো ইনকাম নাই, চাকরি ব্যবসা নাই, কিন্তু একজন রব যে আছে, ওই রাজ্জাকে আমাকে টাইমে টাইমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ।